বিএনপি বিরাজনীতিকরণ সমর্থন করে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 111-এর মতো -2 ফর্মুলা দেশবাসী আর দেখতে চায় না। দেশে সুষ্ঠু উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে মৌলবাদ, জঙ্গিবাদ হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজ করতে হবে। আর বাংলাদেশে গণহত্যা করে ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ। রহিম রুমনের প্রতিবেদন। বিশ্ব শিক্ষক দিবসের সকালে চাকরি জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সমাবেশ করেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা। সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিরাজনীতিকরণের পথ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বলেন, 111-এর মতো -2 ফর্মুলা বিএনপি আর দেখতে চায় না। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -111 আমরা দেখতে চাই না। জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের জাতীয়করণ নিয়ে বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। বলতে এতটুকু দ্বিধা নেই, আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি, চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য। এদিকে দেশে লুটপাট ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে দাবি করে শেখ হাসিনাকে ফেরত এনে বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এলডিপি সভাপতি। ওখানেও বিচ্ছিন্নতাবাদীরা আছে, তারা যদি বাংলাদেশে আসে আশ্রয় গ্রহণ করতে চায়, তাহলে কি আমাদের আশ্রয় দেওয়া উচিত হবে কিনা এটা ভারতকে দেখতে হবে। যেই সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেরা, গণতন্ত্র হত্যাকারীরা ভারত আশ্রয় নিয়েছে, তাদেরকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। এর আগে সকালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় 70 বছর সাজাপ্রাপ্ত সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দাবি করেন, ভারতে বসে উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবেন। কিন্তু বাংলাদেশের মাটি চৈত্রে যেমন কঠোর হয়, আবার বর্ষাকালেও নরম হয়। রহিম রুমন, 71, ঢাকা।